নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি চিকেন তন্দুরি রেসিপি। তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি খেতে সবাই কিন্তু কম বেশি খুব ভালোবাসি। আর এখন শীতকালে তো চিকেন তন্দুরি খাওয়ার মজাটাই অনেক গুণ বেড়ে গেল। দেখে নিন আজকের রেসিপি। তন্দুরি চিকেন বা চিকেন তন্দুরি তৈরি করার জন্য আমি বড় সাইজের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে কেটে নিলে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। আর চিকেন কিন্তু সিদ্ধ হতেও কিন্তু সময়টা কম লাগে। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস। যদি পাতিলেবুটা ছোট হয় তাহলে গোটা পাতিলেবুর রসটা দিয়ে দেবেন। চিকেনটা আমি দুবারে ম্যারিনেট করব। প্রথম স্টেপে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি কোনো রকম কোনো ফুড কালার ব্যবহার করছি না। আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার আদা রসুন গোলমরিচের গুঁড়ো, লবণ আর লেবুর রসটা চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাটা অংশের ভিতরে মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে ঢুকিয়ে দেব। তাহলে চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। আর চিকেনের ভিতরে যে এক্সট্রা জলটা বেরিয়ে আসবে। এরকম করে মাখিয়ে এটা ফার্স্ট ম্যারিনেশন। এভাবে চিকেনটা 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। এর মাঝে এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে। আর ঘিটা খুব বেশি গরম করে নিয়ে যত সময় না ঘি থেকে ধোঁয়া উঠতে শুরু করছে তত অবধি ঘিটা গরম করতে হবে। আর ধোঁয়া উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন বেসন। বেসনটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নেব। এই কাজটা গ্যাসের ফ্লেম লোতে রেখেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। বেসন থেকে খুব ভালো একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। কন্টিনিউ নাড়াচাড়া করে বেসনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। যে লাল লাল কালারটা হয়, এভাবে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলেই কালারটা বেশি ভালো হয়। চাইলে এখানে একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন, তবে ফুড কালারটা আমি স্কিপ করছি। বেসনের সঙ্গে আর ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে। এবার একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। অবশ্যই এই সময় একটু সর্ষের তেলে ব্যবহার করবেন, স্বাদটা খুব ভালো হবে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা এরকম তেলের মধ্যে দিলে দেখুন কালারটা কত সুন্দর আসে। অবশ্যই এভাবে একবার তৈরি করবেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর খুব ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর তেলের সঙ্গে কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ঘরে থাকা যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাঙ্কার বা জল ঝরানো টক দই। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। আর 1 টেবিল স্পুন কাসুরি মেথি হাতের মাঝখানে নিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে বেসনটা আমি রেডি করে রেখেছিলাম, বেসনটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই এরকম করে একটু বেসনের ব্যবহার করবেন, তাহলে তন্দুরি চিকেনের উপরে যে একটা মচমচে ভাবটা হয় আর ভিতরে যে জুসি জুসি ভাবটা হয়, এই বেসনের এই স্টেপটা ফলো করলেই কিন্তু এরকম ব্যাপারটা তৈরি হবে। আর যদি বেসনের এই জিনিসটা দিতে না চান, এমনিভাবেও কিন্তু তৈরি করতে পারবেন, তবে জুসি জুসি ভাবটা একটু কম হবে।
ঘিয়ে ভাজা বেসনটা দিয়ে দিয়েছি আর সমস্ত ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা গাঢ় মশলা কিন্তু তৈরি করতে হবে। কোনো রকম জলের ব্যবহার না করেই কিন্তু মশলাটা তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর একটা মশলা তৈরি হয়েছে। আর ঘরে অবশ্যই তৈরি করার সময় বুঝতে পারবেন কত সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। অপরদিকে চিকেন কিন্তু আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আর জলটা আমি ফেলে দিয়েছি। আর জলটা সম্পূর্ণ ফেলে দেওয়ার পরে চিকেনের গায়ে এই মশলাটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুপাশটা এরকম করে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এরকম করে ম্যারিনেট করে ওভারনাইটও কিন্তু রেখে দিতে পারেন। দুপাশে হাত দিয়ে খুব ভালো করে এরকম করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে ফিরে আসছি ফ্রাই করার জন্য। আমি এরকম একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় টুকরো বাটার। বাটারটা দিয়ে খুব ভালো করে সমস্ত জায়গায় মেল্ট করে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে প্রথম 40 থেকে 50 সেকেন্ড হাই ফ্লেমে রেখে তারপরে একদম লো ফ্লেমে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট এরকম করে ভেজে নেওয়ার পরে আবারও চিকেনটা উল্টে দেব। আর চিকেন উল্টে দেওয়ার পরে একই স্টেপ ফলো করতে হবে। প্রথম 40 থেকে 50 সেকেন্ড হাই ফ্লেমে রাখার পরে আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। দেখুন চিকেন থেকে যে তেলটা বেরিয়ে এসছে সেই তেলটাই আমি ব্রাশ দিয়ে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু কোনো রকম তেল বা ঘি আমি ব্রাশ করছি না। দুপাশ এরকম করে ভেজে নেওয়ার পরে চিকেনটা তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে নিয়ে চিকেনটা ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন ফ্রাই প্যানের গায়ে যে লাগা লাগা অংশটা রয়েছে সেই অংশটা তুলে ফেলে দেব, কারণ এই অংশটা অনেকটা তিতো তিতো স্বাদ তৈরি করে। এটা না থাকাটাই সবথেকে ভালো। চিকেনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবারও ফ্রাই প্যানটা গরম করে নিয়ে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি। তবে এই সময় বাটারটা অপশনাল, অনেক সময় বাটারের প্রয়োজনও হয় না। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে আবারও চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে বাকি যে মশলাটা ছিল মশলাটা আবারও ব্রাশ দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরকম করে চিকেনটা ঠান্ডা করে নেওয়ার পরে আবারও চিকেনটা দেওয়ার পরে ব্যাটারটা দিয়ে ফ্রাই করলে চিকেনের উপরটা বেশ ক্রিস্পি হবে আর ভিতরটা খুবই জুসি তৈরি হবে। এভাবে তান্দুরি চিকেন বা চিকেন তান্দুরি ঘরে যদি তৈরি করেন আর রেস্টুরেন্টে কিন্তু যাওয়ার প্রয়োজন হবে না। অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখুন। কথা দিচ্ছি আপনাদের সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তৈরি করতেও কিন্তু কোনো অসুবিধাই হবে না। স্টেপ বাই স্টেপ আমি সমস্ত রেসিপিটা শেয়ার করেছি। মশলাটা এক পাশ লাগানো হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। এবার অপর পাশেও একইভাবে মশলাটা লাগিয়ে নেব। তবে প্রত্যেকবারই কিন্তু উল্টে দেওয়ার পরে প্রথম 40 থেকে 50 সেকেন্ড একটু হাই ফ্লেমে রেখে পরবর্তীতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনের দুপাশ কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনের দুপাশ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর একটা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা ছোট বোল মাঝখানটা রেখে দিলাম। আর এক টুকরো কয়লা আমি গ্যাসের ফ্লেমে রেখে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে এই বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার একটা লেড দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট এরকম করে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে বোলটা তুলে নিলাম। দেখুন চিকেন তান্দুরি বা তান্দুরি চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এভাবে যদি আপনারা ঘরে তৈরি করেন আর কিন্তু রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না।